সমাজসেবার অঙ্গীকারে সংকল্পের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন। নিজস্ব সংবাদদাতা, সোদপুর। উত্তর ২৪ পরগনার সোদপুর মহিষপোতার সমাজসেবামূলক সংস্থা সংকল্প ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে গত ৭ই জুন, রবিবার অপূর্বনগর স্কুল মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনভর বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয়। অনুষ্ঠানের সূচনায় আয়োজিত হয় একটি বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির, যেখানে বিশিষ্ট চিকিৎসক ডা. গৌতম দত্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। স্বাস্থ্য শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অ্যাপোলো ক্লিনিক, যার ফলে এলাকার বহু সাধারণ মানুষ উপকৃত হন। এরপর বিকেলে অনুষ্ঠিত হয় শিশু ও কিশোর কিশোরীদের জন্য অঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ ও সৃজনশীলতা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বিজয়ীদের হাতে পুরস্কার ও স্মারক তুলে দেওয়া হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অতিথি সম্বর্ধনা পর্ব। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে শিল্পীরা দর্শকদের মন জয় করেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা সংস্থার সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠার শুরু থেকেই তারা বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে। তৃতীয় বর্ষপূর্তি উদযাপনের এই আয়োজন সেই সামাজিক অঙ্গীকারকেই আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে। অনুষ্ঠানে এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি, সমাজকর্মী, অভিভাবক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সকলের সহযোগিতা ও অংশগ্রহণে সংকল্পের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। উপস্থিত সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সংস্থার কর্মকর্তারা আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন। আমি সংকল্প ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের কর্ণধার। আমি আজকে ৩ বছর পূর্বে অনুষ্ঠানটা করছি। সকাল থেকে আমাদের হেলথ ক্যাম্প ছিলেন, সাথে ডেন্টিস্ট ছিলেন, বাচ্চাদের জেনারেল ফিজিশিয়ান ছিলেন, ব্লাড টেস্ট ছিলেন, বহু বাচ্চা হচ্ছে। সকাল 10টা থেকে 2টো পর্যন্ত প্রোগ্রাম সুস্থ ছিল। আমাদের 4টে থেকে বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে। আমাদের এই দুর্যোগের কারণে বদ্ধ ঘরের মধ্যে পড়তে হচ্ছে, কিন্তু মানে খুবই অসহায় লাগছে যে ভগবানের হাতে আমাদের কিছু করার নেই। কিন্তু আমাদের এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আমরা কীভাবে করবো আমরা বুঝতে পারছি না। মুষলধারা বৃষ্টি হচ্ছে বাইরে, আমাদের 100 বাচ্চা, এর ভেতরেও 100 বাচ্চা আমাদের কম্পিটিশনে বসেছে। এই রুমে আছে, পাশে আর একটা রুম আছে, সেখানে আছে। এইভাবে আমরা কম্পিটিশন খাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। তো আমরা প্রত্যেক রবিবার করে একটা সংস্থা, আমাদের 7টা বাচ্চা আছে, তারা প্রত্যেক সপ্তাহে কোচিং করতে আসে, সকালে আসে ডাক্তার দেখাতে। প্রতি রবিবার সকাল 11টা থেকে আমাদের ডাক্তারবাবু বসেন, জেনারেল ফিজিশিয়ান। প্রত্যেক রবিবারে আমাদের বাচ্চাদেরকে আঁকা ড্রয়িং শেখানো হয় ফ্রি অফ কস্টে। আমরা এই যে প্রোগ্রাম করি, আমরা কোনো বাচ্চাদের, আমরা দুস্থ অসহায় বাচ্চাদের জন্য করি সম্পূর্ণ ফ্রিতে। আমরা কখনো কারোর যদি প্রয়োজন হয় মেডিসিন, আমরা যথাসাধ্য চেষ্টা করি সবাই মিলে, নিজেদের থেকে না পারলেও সবার কাছ থেকে চেয়ে তাকে হেল্প করার। আপনাদের সহযোগিতা, সব মানুষের সহযোগিতায় আমরা এই জায়গাটায় পৌঁছাচ্ছি, বা একটু সাহায্য হাত বাড়িয়ে আমরা সাহায্য নিয়েই করছি। আমরা নিজেদের থেকে করার মতো ক্ষমতা নেই, আমরা কোনো সরকারি ফান্ডিংও পাই না, বা আমরা কোনো সরকারি সাপোর্টও পাই না বাচ্চাদেরকে এই সাপোর্টটা দেওয়ার জন্য। আগে থেকে অনেকটা বেটার হয়েছে, অনেকটা বাচ্চারা অনেক আনন্দ সহকারে করতে পারে। অনেক দুস্থ পরিবারের বাচ্চা, তাদের একটু চাহিদা পূরণ করা কোনো সময় খুব আক্ষেপ হয়, পারি না, নিজের কাছে খুব খারাপ লাগে। আমি একটা মার্কেটিং জব করি, ডেলিভারি গার্লের। তো আমি কলকাতায় সাইকেল গাড়ি করে আমি এই জবটা করি। আর এদের কথা ভেবেই আমি সারাক্ষণ যে আমার উপরে একটা মেয়ে আছে, বা এরাও আমাদের আরেকটা সন্তান।
তো সব সময় চেষ্টা করি সপ্তাহে একটা দিন এদের জন্য টাইম দেওয়ার, বা যেটুকুনি পারি, যেটুকুনি আমার সাধ্য মতো ওদের চাহিদা পূরণ করি, একটু টিফিনের ব্যবস্থা করি। এটা আমি নিজে হাতে বানিয়ে ওদেরকে খাওয়াই, কারণ আমাদের কাছে সেই ক্ষমতা নেই বাইরে থেকে কিনে এনে এদেরকে দেওয়া। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা ফুটপাতে দুস্থ মানুষদের জন্য করি, দুস্থ সময় যতটুকুনি পারি ততটুকুনি দুস্থ অসহায় মায়েদের, ডাক্তার আছে তার হেল্প নিই, ইভেন যে যখন ওষুধের প্রয়োজন পড়ে মানুষের থেকে চেয়ে সেই মেডিসিনগুলোকে আমরা তাদেরকে দিই। আমাদের নিজেদের স্বার্থ মতো হয়ে ওঠে না, বা আমাদের সংস্থায় কেউ সেইভাবে কখনো আমাদের কাছে এসে